পৌরাণিক উপাখ্যান। গঙ্গার বাহন মকর কেন? হিন্দু ধর্মের দেবদেবীদের চলাফেরা করার জন্য বিভিন্ন বাহনের প্রয়োজন হয়। কোন দেবতার কোন বাহন, তার পেছনে পৌরাণিক ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। তেমনি আজ আলোচনা করব মা গঙ্গার বাহন নিয়ে। হিন্দু পৌরাণিক কাহিনী ও প্রতীকের আলোকে দেবী গঙ্গার বাহন হিসেবে মকর বা কুমির সদৃশ্য জলজ প্রাণীর ব্যবহারের পেছনে গভীর তাৎপর্য রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী দেবী গঙ্গার বাহন মকর হবার পেছনে বেশ কিছু আকর্ষণীয় ও তাত্ত্বিক কারণও রয়েছে। জলজ প্রাণীর প্রতীক মকর একটি পৌরাণিক জলজ প্রাণী, যার মাথা কুমিরের মতো এবং শরীর ও ল্যাজ মাছের মতো। গঙ্গা যেহেতু প্রধানত একটি নদী বা জলধারা, তাই জলচর প্রাণী মকরকে তার বাহন হিসেবে কল্পনা করা হয়েছে, যা জলের শক্তি ও গতিশীলতাকে নির্দেশ করে। উভচর স্বভাবের গভীর অর্থ মকরকে অনেক সময় কুমির বা ঘড়িয়ালের সাথে তুলনা করা হয়। কুমির ডাঙা এবং জল উভয় জায়গাতেই বিচরণ করতে পারে। দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে ও পাতালেও প্রবেশ করেছিলেন, অর্থাৎ তিনি তিন জগতের মধ্যে সংযোগ স্থাপনকারী। তার এই বহুমুখী যাত্রা মকরের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। পরিবেশগত যোগসূত্র প্রাচীনকালে গঙ্গা নদীতে প্রচুর পরিমাণে কুমির ও ঘড়িয়াল দেখা যেত, তাই স্থানীয় বাস্তুতন্ত্রের সাথে দেবীর মাহাত্ম্য যুক্ত করতেই সম্ভবত মকরকে তার বাহন করা হয়েছে। কেউ কেউ মকরকে বিপন্ন গাঙ্গেয় ডলফিনের রূপ বলেও মনে করেন। শক্তি ও সাহসের প্রতীক কুমির বা মকর জলের অত্যন্ত শক্তিশালী প্রাণী। দেবী গঙ্গার প্রবাহমান ও অদম্য শক্তির প্রতীক হিসেবে এই বাহনটি ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মকর সংক্রান্তির দিনই গঙ্গা দেবী মর্তে এসে সাগর সঙ্গমে মিলিত হয়েছিলেন। হিন্দু পঞ্জিকা অনুসারে সূর্য যখন ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তখন দেবী গঙ্গা মর্তে এসে কপিল মুনির আশ্রমে সাগর রাজার পুত্রদের মুক্তি দিয়েছিলেন। এই বিশেষ তিথি ও রাশির সাথে দেবীর এই গভীর সম্পর্কের কারণেই তাকে মকর বাহনা বলা হয়। উর্বরতা ও জীবন হিন্দু মূর্তি তত্ত্বে মকরকে জীবন এবং উর্বরতার প্রতীক হিসেবে দেখা হয়। গঙ্গার জল যেমন কৃষিকাজ ও জীবনের আধার, মকরও তেমন জলজ জীবনের ঐশ্বর্যকে প্রতিনিধিত্ব করে। সহজ কথায় নদী ও জলের ওপর দেবীর কর্তৃত্ব, শক্তির প্রতীক এবং পৌরাণিক তাৎপর্যের কারণেই মকর গঙ্গার বাহন হিসেবে স্বীকৃত।